আমি একটা বিষয় খুবই ভালো করে খেয়াল করলাম, অনেক দিন ধরে খেয়াল করেছি। ইন্ডিয়ার সাথে খেলতে গেলে ইন্ডিয়ান আম্পায়ার কেনে, হয়তো হয়তো কেনে, আমার কাছে তো এভিডেন্স নেই। আমি দেখলাম যে পাকিস্তানের সাথে খেলা, পাকিস্তানের 5 বার কি 6 বার এলবিডব্লিউ আউট দিছে। এখন ওরা বল খেলতে পারেনি, এটা অপরাধ না, কিন্তু পায়ে লাগলেই কেন আউট দিবে? একটা দুইটা সফল, বাকি চার পাঁচ চারটা, মনে হয় তিনটা কি চারটা রিভিউ নিয়ে পাকিস্তান বেঁচে গেছে। এখন যদি বাংলাদেশের সাথে খেলা হতো ইন্ডিয়ার, তো ইন্ডিয়া সেম কাজ করে। এই যে আম্পায়ার কেনা, এই যে ইন্ডিয়ার ক্রিকেটের দুর্নীতি, এটা না আসলে খুবই বাড়াবাড়ি। না, অন্য দিকটা আলাদা, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা বেশি ভালো ব্যাটিং করে বা ইন্ডিয়ান বোলাররা বেশি ভালো বোলিং করে, এটা আলাদা বিষয়। এটা ক্রিকেটের বাইরে। ক্রিকেটটা আসলে পায়ে লাগবে আর আউট দেবে কেন? আমি না, সত্যি কথা বলতে, আমার কথা শুনতে তেতো লাগতে পারে, কিন্তু একটা ধ্রুব সত্য হলো, ইন্ডিয়া আম্পায়ার কেনে শুধু পাকিস্তান আর বাংলাদেশের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার সাথে আম্পায়ার কিনতে পারে না, ইংল্যান্ডের সাথে আম্পায়ার কিনতে পারে না। পারে না কেন ভাই? কারণ ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়ার থেকে বেটার ক্রিকেট খেলে, তাদের ক্রিকেটটা অন্য লেভেলে। ইংল্যান্ড টি-20-তে 300 রান করতেছে, তাদের আম্পায়ার নিয়ে ভাবার সময় আছে? পাকিস্তান 20 ওভারের খেলায় 63টা ডট বল খেলিছে, এতে পাকিস্তান হারেনি। পাকিস্তান হেরিছে কোথায় জানেন? ওই যে 3-4টা ভুল আউট দিছিল না, যেগুলো রিভিউ নিয়ে আবার ফেরত পাইছে। কিন্তু আমরা যারা দর্শক, ইভেন আমিও আমিও বলতেছি যে ইন্ডিয়া আম্পায়ার কেনে, কিন্তু আমি ভালোভাবে খেয়াল করে দেখেছি ইন্ডিয়া আম্পায়ার কেনে শুধুমাত্র পাকিস্তানের সাথে আর বাংলাদেশের সাথে। আর কোনো দেশের সাথে এদের আম্পায়ার কেনার কোনো প্রয়োজন পড়ে না, কারণ অন্য জায়গায় গিয়ে ঠিকই গরু হয়ে আসে। যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তারপর থেকে ওয়ার্ল্ড কাপ জিতেছে কবে? গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপ। তো এত আম্পায়ার কেনে, এত ফাইনালে ওঠে, সেমিফাইনালে ওঠে, কই সেই জায়গায় আম্পায়াররা কি টাকা খেয়ে কাজ করে না? মানে আজব দুনিয়া। আমার এই সায়েন্স মাথায় আসে না যে এদের তো অনেক টাকা, এরা তো প্রত্যেক টুর্নামেন্টে আম্পায়ার কেনে, বল টেম্পারিং করে, আম্পায়ার কেনে, সমস্ত দিক দিয়ে সমস্যা করে। তো টুর্নামেন্ট জেতে না কেন? 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে কি হয়েছিল? পাকিস্তান বেটার ক্রিকেট খেলেছিল, জিতেছিল। তো ওইখানে আসলে কি আম্পায়ার কেনেনি, নাকি ওই সময় আম্পায়ারের কোনো প্রবলেম ছিল যে কিনতে পারেনি? মোহাম্মদ আমির যে ভালো বল করে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের আউট করেছিল, ওটা আসলে সমস্যা না। হ্যাঁ, বল করে আউট করা লাগে না। ফাকরজামান যে 100 মারিছিল, এটাও সমস্যা না। 23-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে ট্রেভিস হেড যে 100 মারিছিল, সমস্যা না। এগুলোতে কোনো সমস্যা না, ব্যাটসম্যানদের পায়ে লেগেছে, আম্পায়ার কেন হাত তুললো, এগুলোই সমস্যা। কিন্তু আলটিমেট কথা হলো, তারা যে বেটার ক্রিকেট খেলে, ইন্ডিয়া যে পাকিস্তান বা বাংলাদেশের থেকে অনেক বেটার ক্রিকেট খেলে, এটা মানতে সমস্যা। কই, আম্পায়ার কিনে তো ইংল্যান্ডের সাথে জিততে পারতেছে না, অস্ট্রেলিয়ার সাথে জিততে পারতেছে না, ওখানে গিয়ে গরু হয়ে আসতেছে কেন? এই সায়েন্স, আমি মানে আমার ক্রিকেট জ্ঞান, আমি নিউট্রাল থেকে বলতেছি, আমি কোনো টিমের সাপোর্ট নিয়ে বলতেছি না, অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি বলতেছি, আমার এই সায়েন্স মাথায় আসে না। সত্যি বলতে কি ভাই, এটা মানতে হয় যে আমরা পারি না, তারা পারে। হিংসা করতে নেই। আলটিমেট সত্য এটা যে আমরা পারি না, আমাদের ওই অ্যাবিলিটি নেই। টি-20 ক্রিকেটে আমাদের প্রথম 2 ওভার যাচ্ছে মেডেন, 2 উইকেট নাই। আর তাদের সেদিনকে ছেলে অভিষেক শর্মা 30+ এভারেজ, 193+ স্ট্রাইক রেট, শাহিন শাহ আফ্রিদির মতো বোলাররে তুলোধনা করে দিচ্ছে। ইনিংসের প্রথম বলে ডাউন 2 উইকেট এসে 4 মারতিছে, আর দ্বিতীয় বলে কাভারের উপর দিয়ে 6 মারতিছে। আর আমাদের ব্যাটসম্যানরা ইনিংসের প্রথম বলে ফুল টাচ পাইছিল, কিছুই করতে পারেনি। আলটিমেট সত্য তো এটাই যে আমরা পারি না, ওরা পারে। ওরা ভালো প্লেয়ার প্রডিউস করে, এটা তো সত্য। তো মানতে সমস্যা কি? আম্পায়ার কার আউট দিল ভাই, পায়ে পায়ে লাগায়ও না, সমস্যা কি? ব্যাট দিয়ে খেলো। একটা টি-20 ম্যাচে 120 বলের খেলা, 63টা ডট বল খেলবা, তুমি ম্যাচ জিতবা কিভাবে? এই সত্য তো মানতে হবে। কোন আম্পায়ার আউট দিছে, কোন প্লেয়ার বেয়াদবি করেছে, এইসব দিকে কি হবে? খেলতে তো হবে ব্যাট বল দিয়ে, 4 ছক্কা তো মারতে হবে। তারা কত সুন্দর ব্যাটিং করলো, সেম পিচ, সেম উইকেট, সেম আম্পায়ার। এখন তো রিভিউ সিস্টেম আছে, ধরেন না আম্পায়ার আউট দিল না, ইন্ডিয়ার আউট দিল না, তো রিভিউ সিস্টেম নিয়ে তো পাকিস্তান জিততে পারতো, আউট তো নিতে পারতো। পাকিস্তানটা আউট দিছে, রিভিউ সিস্টেম নিয়ে তো পাকিস্তানের ব্যাটসম্যানটা বেঁচে গেছে। এমন না যে কোনো প্রবলেম হয়েছে, কারোর জোর করে আউট দিছে, এমন না। কিন্তু ওই যে আউট তুলেছিল, এটা একটা ইস্যু। আম্পায়ার কিনেছিল, আম্পায়ার অন্য সময় কিনতে পারে না। এখন অনেকে আমারে গালি দিতে পারে, এটা কোনো ব্যাপার না। আপনি আপনি আপনার গালি দিবেন, ব্যাপার না। বাট আলটিমেট সত্য হলো যে তারা অনেক বেটার ক্রিকেট খেলে,
অনেক বেটার ক্রিকেট খেলে, অনেস্টলি বেটার ক্রিকেট খেলে।